হ্যালো, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা শিখব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর। তো সংখ্যার রূপান্তরের জন্য তার আগে জেনে নিই। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, অক্টালের 8, হেক্সাডেসিমেলের 16 আর ডেসিমেলের 10 আমরা জানি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, ডেসিমেল সংখ্যা পদ্ধতির 10, আমরা যদি ধরি যে বাইনারি থেকে যাচ্ছি ডেসিমেলে, তাহলে 2-এর বেজ হয়ে যাবে 10, তাই না? তাহলে দেখো, মনে করো বাইনারিতে একটি সংখ্যা আছে 1011। এখন এই সংখ্যাকে আমরা ডেসিমেলে প্রকাশ করব। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে কয়টি ডিজিট আছে বা কয়টি অঙ্ক আছে? 1 2 3 4, এখানে 4টি অঙ্ক নিয়ে এই বাইনারি সংখ্যাটি গঠিত হয়েছে। তাহলে এই 4টি অঙ্কর সাথেই এই বাইনারির বেজ হচ্ছে 2। বাইনারির বেজকে গুণ করে দাও এবং এদেরকে যোগ আকারে লিখো। লিখলাম, অর্থাৎ আমাদের যে অঙ্কগুলো ছিল বাইনারিতে, সেই অঙ্কগুলোকেই এই বেজ দিয়ে গুণ দিয়েছি। এখন একেবারে ডান দিকের সংখ্যা আছে 1, তাই না? একেবারে ডান দিক থেকে 0 1 2 3 এইভাবে দিতে থাকবো। এখন এটি আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশন যদি তোমার খেয়াল না থাকে, তাহলে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা। পরীক্ষার হলে অনেক সময় দেখা যাচ্ছে ছোট্ট একটা জিনিস ভুলের কারণে তোমার পুরো ক্যালকুলেশনটা ভুল হতে পারে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, অবশ্যই তোমরা যদি একেবারে 100% শিওর না হও যে এইগুলো মান বের করা, অবশ্যই তোমরা ক্যালকুলেটর ইউজ করো পরীক্ষার সময়। দেখো, এখানে 2 টু দি পাওয়ার 3 আছে, তাহলে কত হবে? এখানে 8। এখানে যেহেতু 0-র সাথে সব গুণাকার আছে, 0 প্লাস এখানে 2 টু দি পাওয়ার 1 মানে কি? 2 2। এখানে 2 টু দি পাওয়ার 0, এই জিনিসটা খেয়াল রাখো। 2 টু দি পাওয়ার 0 মানে কি? 1। অর্থাৎ কোনো কিছু সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে সেটি হয় 1। তাহলে 1-একে 1, 8 আর 2 10, আর 1-এ 11। তাহলে পেলাম কি? 1 0 1 1। এটি পেলাম 11 10। অর্থাৎ এটির বেজ এখন হয়ে গেল আমার 10, অর্থাৎ ডেসিমেল সংখ্যায় আমরা রূপান্তর করলাম। এখন যদি ঠিক এই সংখ্যাটি পরে যদি দশমিক আকারে থাকে, বাইনারিতেই যদি দশমিক আকারে থাকে 101, মনে করো এটি আছে দশমিক আকারে। এখন দশমিক থাকলেও দশমিকের আগে তো আমার 4টাই ডিজিট আছে, তাই না? খেয়াল করে দেখো, দশমিকের আগে মনে করো আমাদের পূর্ণ অংশ না, আর দশমিকের পরে তো ভগ্নাংশ বলি আমরা, তাই না? তাহলে দেখো, এই পূর্ণ অংশকে সবসময় আমরা এইভাবেই করব, এবং দশমিকের পরে যেটা আছে সেটাকেও আমরা এই বেজ দিয়ে গুণ দিব। দেখো, খেয়াল করে দেখো তো, এখানে 101 ছিল। দেখো, 1-এর সাথে 2 গুণ দিয়েছি, মানে বেজ 0-এর সাথে দিয়েছি, 1-এর সাথে দিয়েছি। আর আগেরগুলো তো আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা উপরে পাওয়ারগুলো বসালাম। এখন দশমিকের পরে পাওয়ারও বসাতে হবে, দশমিকের পরেও পাওয়ার বসাতে হবে। সেটি কত হবে? সেটি কি 0 থেকে আবার শুরু হবে? না, 0 থেকে শুরু হবে না। আমরা দেব -1 -2 -3, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ দশমিকের বাদিকে কি হবে আমাদের? 0 1 2 3 এইভাবে চলতে থাকবে। আর দশমিকের পরে -1 -2 -3 আরও যদি থাকে, এইভাবে আমাদের মানটি বসাতে হবে। তাহলে তোমরা খেয়াল রাখো, দেখো যদি দশমিক আসে, এখানে একটি দেখো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন এতটুকু করছিলাম আমরা কি, যখন এই সংখ্যাটি ছিল। এখন দেখো পরবর্তীতে আরও এসছে, তাই না? এগুলো আমাদের কি করতে হবে? যোগ আকারে এখানে লিখতে হবে। তো এইগুলো করার জন্য অবশ্যই আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। দেখো, ক্যালকুলেটর আমরা একবারেই কিন্তু করতে পারি 1 × 2 টু দি পাওয়ার -1, তাহলে হচ্ছে 0.5। তারপর 0-এর সাথে গুণ দিলে 0, তাহলে 1-এর সাথে 2 টু দি পাওয়ার -3, 1 × 2 টু দি পাওয়ার -3, 0.125। এখন আমি এই যে 11 হয়েছিল এত পর্যন্ত, এর সাথে আমি এগুলো কথা টোটাল আমি এটি এখন যোগ দিব। তাহলে কত হচ্ছে? 0.5 0.125, 11.625। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? 11.625 10। তাহলে আমরা বুঝতে পারলাম যে, আমি আরেকটু বলে নিই, সেটি হচ্ছে দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাইনারি থেকে ডেসিমেলে যেতে হলে এই সংখ্যাগুলোকে কি করতে হয়? ওই
মানে যেই সংখ্যায় আছে সেই সংখ্যারই বেস দিয়ে গুণ দিতে হবে এবং সবগুলোকে যোগ আকারে লিখতে হবে। এবং যদি পূর্ণ অংশ যেটি আছে, পূর্ণ অংশ কি ডান দিক থেকে 0 1 2 3 এইভাবে বসাতে হবে। আর দশমিক এর পরে থাকলে কি হবে -1 -2 -3 এইভাবে বসাতে হবে। তাহলে এটি গেল আমাদের বাইনারি থেকে ডেসিমেল। এখন যদি বলে অক্টাল থেকে যদি বলে, অক্টাল থেকে বললে কি করতে হবে দেখো, সেম প্রসেস। এখানে তিনটি থেকেই যে কোনো এই তিনটি থেকেই ডেসিমেলে যেতে হলে আমার একই রকম প্রসেস, ভিন্ন কোনো প্রসেস নয়। তো অক্টালে মনে করো একটি সংখ্যা আছে 2 3 4, এটা আছে মনে করো অক্টালে। তাহলে এটি দেখো এখানে কি কোনো দশমিক আছে? নাই। তাহলে এই যে ডিজিটগুলো আছে বা অঙ্কগুলো আছে সবগুলোর সাথে এটি যেই সংখ্যা পদ্ধতিতে আছে অক্টালে, তাহলে অক্টালের বেস দিয়ে গুণ হবে এবং সবগুলো কি হবে যোগ হবে। এখন দেখো একেবারে ডান দিকের সংখ্যা বা এলএসবি, এটির উপরে 0 মানে পাওয়ার, এই যে তোমার বেজের পাওয়ারের উপরে 1 2। এখন দেখো তো আমি যদি এখন করি 2 × 8 to the 8 স্কোয়ার, 2 × 8 স্কোয়ার 128, 3 × 8 24। এখানে কি আছে 8 to the power 0 মানে কি? আমি আগে বলেছি কোনো সংখ্যার উপর 0 থাকলে সেটা হচ্ছে 1, তার মানে 4 1 4। তাহলে 128 যোগ 24 যোগ 4, তাহলে হচ্ছে 156। এটি আমার কিসে আছে বলো তো? এটি আমার হয়ে গেল ডেসিমেলে। তাহলে আমরা সেম প্রসেস দেখো অক্টালের থেকে ডেসিমেলও করতে পারলাম। এখন যদি এখানে দশমিক থাকে, মনে করো 1 2 আছে দশমিক, এখন আমার কি হবে? তাহলে ওই যে এই দশমিকের আগে কি হবে দেখো, পাওয়ারের উপরে 0 1 2 এইভাবে যাবে, আর দশমিকের পরে কি হবে -1 -2 এইভাবে যাবে। এটা তুমি মনে মনে ধরে নিতে হবে, অথবা তুমি রাফে যখন পরীক্ষায় উত্তর করবে বা তুমি এইভাবে রাফে পাশে লিখে নিতেও পারো। তো দেখো তাহলে আমাদের এখানে আরও কিছু যোগ হবে। তাহলে কী হবে 1, এই যে দশমিকের পরের অংশগুলো করব 2, তাহলে এখানে কত হবে -1 -2। তাহলে এই দুটো আমি যোগ করিয়ে দিই, 1 × 8 to the power -1, তাহলে হয়ে যাচ্ছে 0.125, 2 × 8 to the power -2, এটা হয়ে যাচ্ছে 0.03125। এখন এটি আমার চেঞ্জ হয়ে যাবে ক্যালকুলেশনটা, তাই না? 0.125 0.03125 15625। তোমরা চাইলে যখন এমন সংখ্যা আসবে সেক্ষেত্রে তুমি এখানে 5 বাদ দিয়ে দাও, এখানে 3 হয়ে যাবে, বা তুমি 3টি সংখ্যা নাও, যে কোনোভাবেই নাও, তোমার এখানে মোটামুটি মিলে গেলেই তুমি নাম্বার পাবে। কারণ এক একজন এক একভাবে নেয় আসন্ন মান, তাই না? সেক্ষেত্রে সমস্যা নাই, স্যাররা তোমাদের নাম্বার দিবে। এখন দেখো এটি আমরা করলাম অক্টাল থেকে ডেসিমেল। এখন আমরা যদি বলি হেক্সা ডেসিমেল থেকে, আশা করি তোমরা করতে পারবা। দেখো যারা এতটুকু বুঝতে পারলে যে বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি কিভাবে পরিবর্তন করলাম, আবার অক্টাল থেকে ডেসিমেলে কিভাবে পরিবর্তন করলাম, আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। তো হেক্সাডেসিমেলে মনে করো একটি সংখ্যা লিখলাম 1A, একটি সংখ্যা লিখলাম 1A, এটি কিসে আছে? হেক্সাতে। তো যারা এতক্ষণ বুঝতে পারছো, তোমরা একটু ভিডিওটা পজ করো তো, পজ করে এই হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করে দেখো তো করতে পারো কিনা। আশা করি তোমরা করতে পারছো। এখন দেখো তো যারা করতে পারোনি বা শিখতেছো, দেখো এখানে কি আছে? 1 আছে, A আছে। তো 1-এর সাথে আমি বেস গুণ দিব, এরপরে যোগ দিব A গুণ, এখানে দেখো এই লিখতে হবে আমাকে। তো একে আমাকে মনে মনে যখন ক্যালকুলেশন করব তখন ধরতে হবে 10, কারণ এই যে আমাদের হেক্সাডেসিমেলে A = 10,
বি সমান 11 এরকম ছিল। তো এখন কি দেবো 0 1। তো দেখো 16-র উপরে 16 থাকা মানে কি 16, তাহলে 16 যোগ এ হচ্ছে 10 কিন্তু 16-র উপরে 0 আছে, তাহলে এটা হবে 1। তাহলে 10-এর সাথে 1 গুণ হলে কত হবে, এটি কত 10 আর এটি কত 1। তো তাহলে 10-এর সাথে 10-এর সাথে 1 গুণ হলে 10, তাহলে কত হচ্ছে 26 হচ্ছে। দেখো ঠিক আছে। এখন যদি দশমিক থাকে, মনে করো দশমিক আছে 1 2, তাহলে কি হবে, এটি আরেকটু লিখতে হবে এই দশমিকের পরের জন্য 1 গুণ 16 2 গুণ 16। এখন তোমরাই বলো বা চিন্তা করো তো, এই 1-এর সাথে যে 6 অর্থাৎ বেসটা গুণ হয়েছে, এখানে এর পাওয়ার কি হবে, এখানে পাওয়ার কি হবে? যারা বুঝতে পারছো বা ধরতে পারছো তাদেরকে ধন্যবাদ। দেখো এখানে -1 হবে এবং এখানে -2 হবে। এখন এই দুটো আমার আগেই আমরা এটি কি করছিলাম, যোগ করে রাখছিলাম। এখন এই দুটো আমাদের করতে হবে, এর জন্য আমাদের অবশ্যই ক্যালকুলেটর লাগবে। -1 তাহলে হচ্ছে 0.0625 2 টু দি পাওয়ার 6 -2 0.0078। এখন আমরা যদি সবগুলো যোগ দিই 0625 যোগ 0.0078, তাহলে আমার হচ্ছে 0.0703 দশমিকে। তাহলে আমরা কিন্তু এই ভিডিওতে দেখলাম যে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে যাওয়া যায়, অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে যাওয়া যায়, হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে যাওয়া যায়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আমরা এই সংখ্যা 3টি পদ্ধতি থেকে, দেখো প্রত্যেকটা টাইপ কিন্তু একই পদ্ধতি ব্যবহার করে আমরা ডেসিমেলে গেলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো কমেন্ট সেকশনে যদি তোমরা বুঝে থাকো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।